মধ্যপ্রাচ্যে নয়া উত্তেজনা, আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। নতুন চ্যালেঞ্জের মুখে গোটা বিশ্ব। এখন যুদ্ধ আর আশঙ্কার কিছু নয়, যুদ্ধ পৌঁছে গেছে ঘরের দরজায়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ডেরা লক্ষ্য করে হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশ বাস্তবায়নের পর ইয়েমেন জুড়ে লাশের সারি, রাজধানী সানা সহ বহু স্থানে হয়েছে হামলা। তবে ঘটনা যে কেবল হুথি আর যুক্তরাষ্ট্রের গণ্ডিতে আটকে নেই সে কথাও পরিষ্কার, কারণ আসল টার্গেট হল ইরান। বর্তমানে প্রক্সি খেলার হুথি ইরানের শক্তিশালী হাত। হুথির ডানায় আলপিন ঠুকতে পারলে ইরানকে আটকানো সহজ হয়। সম্প্রতি গাজা যুদ্ধবিরতি নিয়ে টালবাহানার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর ঘোষণা দেয় হুথি। জানায় লোহিত সাগর কিংবা এডেন উপসাগর কোথাও ইসরায়েলি জাহাজকে ছাড় দেয়া হবে। ডোনাল্ড ট্রাম্পও হয়তো এই ঘোষণাটিরই অপেক্ষায় ছিলেন। মোক্ষম সুযোগটি লুকে নিতে তিনি মোটেই দেরি করেননি। হুথিদের ওপর হামলা চালানোর সবুজ বোতামটি তিনি চেপে দিয়েছেন। সাথে সাথে নৌ ও বিমান পথে ইয়েমেনে শুরু হয়ে গেছে মার্কিন তাণ্ডব। যুক্তরাষ্ট্রের দাবি লোহিত সাগর কেন্দ্রিক জলপথ নিরাপদ করতে তারা এই অভিযান শুরু করেছে। হুথি অবশ্য একে দেখছে যুদ্ধাপরাধ হিসেবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই হামলা অব্যাহত থাকবে, কোনোভাবেই তারা হুথিকে ছেড়ে দেবেন না। তিনি বলেছেন, হুথিকে মার্কিন জাহাজ ও ড্রোনগুলোকে লক্ষ্যবস্তু না করার ঘোষণা দিতে হবে। মানে হুথি অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। পেন্টাগনের কাছে এটা একটা ইগোর লড়াই। হুথিও অবশ্য চুপ করে বসে নেই। হুথির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, শত্রুদের তারা পেশাদারভাবে ভয়াবহ জবাব দেবে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র এখানে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই হুথির শীর্ষ নেতারা সতর্ক করেছেন, ইসরায়েলের পক্ষ নিলে যুক্তরাষ্ট্রকেও লজ্জা ও অপমানজনক হার নিয়ে ঘরে ফিরতে হবে, যেমনটা ইসরায়েল গাজায় করেছে। তবে লড়াই কিংবা গল্প কি এখানেই শেষ? আর কোনো হিসেব নেই এখানে? কেবল হুথি নিধনেই মিসাইল দাগছে ট্রাম্প? মোটেও না। হুথি আসলে একটা ছোট, ট্রাম্প আসলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বাগে আনতে চান। আর সেই বাঘবন্দি খেলার অংশ হচ্ছে হুথির বিপক্ষে এই হঠাৎ আক্রমণ। সমর বিশ্লেষকদের মতে ট্রাম্প মূলত খামেনিকে বিশেষ বার্তা দিচ্ছেন। তিনি হয়তো ইরানকে বলতে চাইছেন, সময় থাকতে আলোচনার টেবিলে আসো, না হয় ক্ষেপণাস্ত্র পৌঁছে যেতে পারে তোমাদের দরজায়। কারণ ট্রাম্প আগেই বলেছেন, ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে ফেরাতে তিনি সর্বোচ্চ চাপ প্রয়োগ করবেন। ইরান অবশ্য হুথির ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। তেহরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেছেন, ইরান গায়ে পড়ে যুদ্ধ বাঁধাবে না। তবে কেউ পায়ে পা দিলে সংঘাতে জড়াতে চাইলে ইরান তাদের কোনো ছাড় দিয়ে কথা বলবে না। তবে কি ভাবছেন ট্রাম্প এসব হঠাৎই শুরু করেছেন? ইরানকে কোনো ওয়ার্নিংই দেননি। অবশ্য ট্রাম্প এবার আগেই আভাস দিয়েছেন, তাও আবার চিঠি লিখে। খামেনিকে তিনি সেই চিঠিতে বলেছেন, আলোচনার টেবিলে না আসলে আপনার জন্য অপেক্ষা করছে সামরিক মোকাবেলা। আশা করছি আপনি সমঝোতার টেবিলে আসবেন। তবে খামেনি প্রকাশ্যেই ট্রাম্পের আহ্বান ফিরিয়ে দেন। তারপরই দেখা গেল ইয়েমেনের আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ায়, চারিদিকে বিস্ফোরক দ্রব্য পোড়ার ঝাঁঝালো ধোঁয়া। এবার অপেক্ষা, যুদ্ধ নাকি সমঝোতা, কোনটা বেছে নেবেন খামেনি?